In this round, we will check some numerical problems on capacitance of a capacitor and also energy কিভাবে মাপতে হয় for capacitors. Capacitor use করার মেইন উদ্দেশ্য হচ্ছে এনার্জি স্টোর করা, স্পেসিফিকলি ইলেকট্রিক ফিল্ডের এনার্জিটা স্টোর করা। এই এনার্জিটা স্টোর হয় ক্যাপাসিটরের দুই প্লেটের মাঝখানে, একটা পজিটিভলি চার্জ প্লেট আর একটা নেগেটিভলি চার্জ প্লেট থাকে। এবং ক্যাপাসিটরের শেপ চেঞ্জ হলেও আইডিয়াটা সেম থাকে। অলওয়েজ দুই প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় বাই চার্জিং দ্য ক্যাপাসিটর, অ্যান্ড ওই এনার্জিটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্টোরড এনার্জি। যখন ডিসচার্জ করা হয়, জমে থাকা এনার্জিটাই আমরা থ্রু আউটলেট বা এক্সটার্নাল কোনো রেজিস্টরের ক্রসে আমরা সেটাকে ডিসচার্জ করি বা পাওয়ার ডিসিপেট করি। কথা না বাড়িয়ে ডিরেক্টলি কাজে যাই। প্রথম কোয়েশ্চেন, দ্য টু মেটাল অবজেক্টস ইন ফিগার, এটা which is এখানে বেসিক্যালি একটা সও আছে, বাংলা যেটাকে করাত বলে, অ্যান্ড দেন এখানে একটা রেঞ্জ আছে। They both have net charges plus 70 picocoulomb and minus 70 picocoulomb অনুযায়ী এই দুইটা অবজেক্ট will work as a capacitor. এদের মধ্যে একজন প্লাস 70 পিকোকুলম ক্যারি করছে এক্সেস চার্জ, আরেকজন মনে করুন মাইনাস 70 picocoulomb ক্যারি করছে এক্সেস চার্জ, which result in a 20 volt potential difference between them. ডিফারেন্সটার কারণে, চার্জের ইমব্যালেন্সের কারণে তাদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলো, যেটা কিনা পজিটিভটা থেকে নেগেটিভটার দিকে ডাউনহিল হিসেবে কাজ করবে। অ্যান্ড ওইটার অ্যামাউন্ট প্রশ্ন দেওয়া 20 ভোল্ট। এই নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য সিস্টেম? সি কত? বিতে জানতে যাচ্ছে, ইফ দ্য চার্জেস আর চেঞ্জ টু 200 picocoulomb ইউনিটের এক্সেস চার্জ, আগে সটা 70 picocoulomb ছিল, এখন সেটা 200 picocoulomb, অ্যান্ড মাইনাস 70টা মাইনাস 200 চলে যাবে। What does the capacitance become? চার্জ চেঞ্জ করলে আমাদের ক্যাপাসিটেন্স সি কিভাবে চেঞ্জ হয় সেটা জানতে চাচ্ছে। অ্যান্ড লাস্টলি, তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? প্রিভিয়াসলি 70 ইউজ করে ভি আসছিল 20, সেটা দিয়ে সি বের করতে বলেছে। এবার কিউ চেঞ্জ করে বিতে জিজ্ঞেস করলো সি এর অবস্থা কি এবং ওই সি এর জন্য পটেনশিয়াল ডিফারেন্স কত হতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। দিস ইজ 25.1 এর 1. এতে জানতে চাচ্ছে ক্যাপাসিটেন্স সি কত। আমরা ক্যাপাসিটেন্সের একেবারে জেনারেল ডেফিনেশনটা ইউজ করবো, which says it's a ratio between কি পরিমাণ এক্সেস চার্জ অ্যাট এনি পয়েন্ট ইন টাইম চার্জিং বা ডিসচার্জিং অবস্থায় স্টোর ছিল এবং ওই একই মুহূর্তে দুই প্লেটের ক্রসে পটেনশিয়াল ডিফারেন্স কত। সো প্রথমে এই তাদের কমন কিউ এক্সেস চার্জ ছিল প্লাস 70 পিকোকুলম হিসেবে। পিকো মানে 12, not 15, 12 কুলম ডিভাইডেড বাই, এটাকে ভাগ দিতে হবে ডেল্টা ভিসি, which was 20 ভোল্ট। তো এখানে প্লাস কেন লিখলাম, মাইনাস কেন লিখলাম না? এক্সেস চার্জ যে কোনো ক্যাপাসিটরে অ্যাট এনি পয়েন্ট ইন টাইম সমান হবে অনলি পজিটিভ প্লেটে সেটা পজিটিভ অ্যামাউন্টে, নেগেটিভ প্লেটে সেটা নেগেটিভ অ্যামাউন্টে। যখন আমি রেশিওতে সেটা প্লাগ ইন করবো, আমার শুধুমাত্র পজিটিভ অংশটা নিতে হবে। দ্যাটস ওয়াই। দেখি এটা কত আসে। There is a fraction 70 picocoulomb divided by 20 volt. This gives me 3.5 picofarad. খুবই প্র্যাকটিক্যাল একটা ইউনিট অফ ক্যাপাসিটেন্স হয়ে গেল। বিতে জানতে চাচ্ছে চার্জ 70 থেকে 200 পিকোকুলম করলে একই পটেনশিয়ালের মধ্যে ক্যাপাসিটেন্সটা কত হবে। খেয়াল করুন, ক্যাপাসিটরের কমন ডেফিনেশন থেকে আমাদের জানা থাকা দরকার যে সি ইজ এ কনস্ট্যান্ট। এটা অ্যাজ লং অ্যাজ একটা সেম ব্যাটারি সোর্সের সঙ্গে কানেক্টেড বা চার্জিং সোর্সের সঙ্গে কানেক্টেড, এটার কিউ বাড়লে ডেল্টা ভিসি একই অনুযায়ী বাড়বে, বাট এদের রেশিও অলওয়েজ একটা ফিক্সড ক্যাপাসিটরের জন্য সি হিসেবে সেম থাকবে। ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটর এটা চেঞ্জ হবে না আনলেস আপনি ক্যাপাসিটরটা যা দিয়ে বানানো সেটা ডিমেনশন চেঞ্জ না করেন, হুইচ মিনস এখানে একটা যে করাত নিলাম এবং একটা রেঞ্জ নিলাম, এদের সাইজ এবং এরিয়া যদি চেঞ্জ না করা হয়, ক্যাপাসিটেন্স সি এর ভ্যালু চেঞ্জ হবে না, আপনি চার্জের যা কিছুই চেঞ্জ করেন না কেন। হুইচ মিনস বিতে যদিও লুকস লাইক এখানে একটা প্রবলেম এক্সিস্ট করছে, বাট নট রিয়েলি। এটা জাস্ট চেক করছে আপনাকে এই রেশিওটা চেঞ্জ হবে কিনা, বিকজ প্রশ্নে কিছু বলেনি এই দুইটা অবজেক্ট চেঞ্জ করা সম্পর্কে বিতে, হুইচ মিনস আমি প্রথমে যেই ভ্যালুটা পেয়েছিলাম ফর সি, এটা এখনো রিটেন হবে, এটা চেঞ্জ হবে না।
অ্যাজ লং অ্যাজ অবজেক্ট চেঞ্জ হচ্ছে না। এখন প্রশ্ন, সিতে ওই 200 পিকোকুলমে নিলে পটেনশিয়াল ডিফারেন্সের অবস্থা কি হবে? এখন কিউ বাড়লে ভিসি বাড়বে, ইন সাচ এ ওয়ে বাড়বে যাতে সিটা ফিক্স থাকে। 3 নম্বর প্রশ্নে ভিসিটা কত হবে নতুন চেঞ্জ হয়ে সেটাই জানতে চাচ্ছে, which is Q divided by C. এবার আমি কিউতে লিখব not 70 পিকোকুলম but 200 পিকোকুলম। ওইটা ডিভাইড যাবে আমরা যে কমন ক্যাপাসিটেন্সটা পেলাম 3.5 পিকো ফ্যারাড দিয়ে। পিকো পিকো ক্যান্সেল হয়ে যাবে, 200 বাই 3.5টা দেখলেই আমাদের হয়ে যায়। অ্যান্সার হবে 57.143। 57.143। ডেল্টা ভিসি যেহেতু মাপছিলাম, দিস শুড বি ইন ভোল্ট। ব্যাস, এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। বিতে অ্যাকনলেজ করতে হবে ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটর চেঞ্জ হয় না অ্যাজ লং এজ তার জিওমেট্রি চেঞ্জ করা হচ্ছে না। ব্যাস। 2. এই ফিগারে দ্য ক্যাপাসিটর হ্যাজ এ ক্যাপাসিটেন্স অফ 20 মাইক্রোফ্যারাড। এটা 20 মাইক্রোফ্যারাড ক্যারি করছে and is initially uncharged. প্রথমে এখানে কোনো চার্জ ছিল না। The battery provides a potential difference of this much volt. তার মানে এই ব্যাটারি টার্মিনাল ভোল্টেজ 120 volt. After switch S is closed, how much charge will pass through it? তার মানে এই ক্যাপাসিটরের পক্ষে কি পরিমাণ চার্জ স্টোর করা সম্ভব if it wants to contain this much potential difference? প্রথম প্রশ্নে সি নাম্বার যেটা এক্সপ্রেশন ছিল সেটা ইউজ করব। This is delta VC equal to Q divided by C. Q বলে দিল 20 মাইক্রোফ্যারাড। আমার কিউ বের করতে হবে, সরি। কিউ বের করতে হলে কিউটাকে বাম পাশে আইসোলেট করি। Q is equal to C times delta VC. C হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, সরি 25 মাইক্রোফ্যারাড, and V হচ্ছে 120 volt. This is 0.003 Q. 0.003 Q ডিমেনশন হচ্ছে কুলম। আপনি চাইলে এটাকে 3 মিলি কুলমও লিখতে পারেন। This is also 3 মিলি কুলম, খুব ছোট পরিমাণ। এখানে আমি ডেল্টা ভিসি কে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজের সঙ্গে সেট করতে পারলাম কেন? দিস হ্যাপেন্স বিকজ আপনি ক্যাপাসিটরটাকে ততক্ষণ চার্জ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না এটার প্লেটের ক্রসের ডেল্টা ভি এদিকে টার্মিনাল ভোল্টেজের সমান হতে পারবে। আর প্রশ্ন জিজ্ঞেস করছে এই ক্যাপাসিটরের পক্ষে কতটুকু চার্জ স্টোর করা সম্ভব বা পাস থ্রু হতে দিবে সে ততক্ষণ চার্জ ম্যাক্সিমাম নিতে পারবে যতক্ষণ পর্যন্ত না এই দুইটা পটেনশিয়াল ডিফারেন্স সমান হচ্ছে। হয়ে গেলে আর চার্জিং প্রসেস কন্টিনিউ হবে না, ফুলি চার্জড হয়ে গেল। অ্যান্ড ওই ফুলি চার্জড অবস্থায় এক্সেস চার্জের পরিমাণ 3 মিলিকুলম। Yes, this was 2. A number. A 5.80 microfarad parallel plate air capacitor has a plate separation of this much millimeter. সেখানে সি দেওয়া প্লেট সেপারেশন অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যেহেতু আমাদের এই ভ্যালুটা হবে ডি এর ভ্যালু। অলসো এখানে এয়ার ক্যাপাসিটর বলবো, উইচ মিনস দুই প্লেটের মাঝখানে এখন অ্যাডিশনাল কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নাই, এটা জাস্ট বাতাস ক্যারি করছে মাঝখানে। ইজ চার্জ টু এ পটেনশিয়াল ডিফারেন্স অফ দিস মাচ। তার মানে এটার ম্যাক্সিমাম ডেল্টা ভিসির ভ্যালু হচ্ছে 400 ভোল্ট। ক্যালকুলেট দি এনার্জি ডেন্সিটি ইন দ্য রিজিয়ন বিটুইন দ্য প্লেটস। এনার্জি ডেন্সিটি, নট এনার্জি। এনার্জি ডেন্সিটি হচ্ছে স্মল ইউ দিয়ে বোঝানো হয়। এটা টোটাল কি পরিমাণ এনার্জি স্টোর করতে পারে ক্যাপাসিটর সেটা ডিভাইডেড বাই প্যারালাল প্লেট পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে ভলিউম ক্যারি করে, এনক্লোজড ভলিউম, সেই ভলিউম দিয়ে ভাগ করলে ইউ গেট দিস রেশিও। 24.23 যাচ্ছি, বের করব এনার্জি ডেন্সিটি 24.23। এনার্জি ডেন্সিটি ছোট ইউসি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইউ সি ডিভাইডেড বাই ভলিউম ভি। এটা কিন্তু পটেনশিয়াল ডিফারেন্স ভি না, ভলিউম ভি। ইউসি দেখি কি কি দেওয়া আছে আমাদের। দেওয়া আছে সি এর ম্যাগনিটিউড অ্যান্ড ভি এর ম্যাগনিটিউড। সি এর ম্যাগনিটিউড, ভি এর ম্যাগনিটিউড ইউজ করে আমি এনার্জি বের করতে পারি ইউজিং হাফ সি ডেল্টা ভি সি হোল স্কোয়ার। এটা ভাষায় ওটাকে আমার ভাগ দিতে হবে প্যারালাল প্লেটে কোথায় এনার্জি স্টোর হয় সেই ভলিউমটা দিয়ে। দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটরের প্লেট যেটা আছে সেটার ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই তাদের মাঝখানের প্লেট সেপারেশন ডি।
সি জানা, ডেল্টা ভিসি জানা, ছোট ডিও জানা, বাট এটা আমার জানা নেই। এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে আমি এটা বের করে নিতে পারি ফ্রম প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জিওমেট্রির উপর বেস করে যে ক্যাপাসিটেন্স বের করার এক্সপ্রেশন আছে সেখান থেকে। এখন I know C, I know D, so I can find out A from there. A comes out to be C times D divided by epsilon. এই পুরোটা নিয়ে আমরা A তে যদি প্লাগ ইন করি, আমাদের ডান পাশটা কমপ্লিটলি ডান। ছোট UC can be now written as half C delta VC whole square পুরোটা divided by, শুধু A থেকে আসবে C times D divided by epsilon naught times previous A data. এবার সবকিছু আমি ক্যালকুলেটরে বসাই। there is a ফ্র্যাকশনের উপরে হাফ, that is 0.5 times C হচ্ছে প্রশ্নে 5.80 মাইক্রোফ্যারাড, এটার সঙ্গে গুণ হবে সামথিং স্কোয়ার্ড। সামথিংটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা দেওয়া হয়েছিল 400 ভোল্ট, ডিভাইডেড বাই আরও একটা ফ্র্যাকশন যেটার উপরে প্রথমে C বসবে। C হচ্ছে 5.80 টাইমস 10 to the power -6, এর সঙ্গে ফ্র্যাকশনের উপরেই গুণ হবে D এর ভ্যালু প্রশ্নে দেওয়া 5 মিলিমিটার, ডিভাইডেড বাই আমাদের ট্রাস্টি ওল্ড কনস্ট্যান্ট epsilon naught multiplied by ফ্র্যাকশনের সঙ্গে মেইন ফ্র্যাকশনের নিচে আর একটা D এর ভ্যালু which is 5 millimeter. If I complete everything, this is my energy density for this question. আমি ভ্যালুটা লিখছি সায়েন্টিফিক ফর্মে 28.333 into 10 inverse 3. যেহেতু এনার্জি ডেন্সিটি, এনার্জিকে আমি ভলিউম দিয়ে ভাগ করছি, I should get জুল পার কিউবিক মিটার। এই হচ্ছে আমার এই প্রশ্নটার সলিউশন। এই জিনিসটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর থেকে আসে, এটা আমার বুঝতে পারতে হবে। এই রেশিওটা যে কোনো শেপের ক্যাপাসিটরের জন্য সত্যি, রাইট? অ্যাটলিস্ট এতটুকু অংশটা। এখানে এসে এডিটা প্যারালাল প্লেটের জন্য একরকম আসবে, সিলিন্ড্রিক্যাল প্লেটের জন্য একরকম আসবে, স্ফেরিক্যাল প্লেটের জন্য আরেক রকম আসবে। অ্যান্ড অলসো এটাকে আইসোলেট করার জন্য এই সিআর এক্সপ্রেশনও 3 টাইপের শেপের জন্য 3 রকম আসবে। বাট সব কিছু শুরুর দিকে সেম থাকবে, বিকজ ক্যাপাসিটেন্স অন ইটস অন এক্সপ্রেশনটা সেম রাখে, অনলি শেপ স্পেসিফিক কিছু ডেফিনেশন চেঞ্জ হয়, যদিও তাদের বিহেভিয়ার সেম থাকে। This was 24.23. Next, 24.24. A parallel plate air capacitor, প্রথমটার মতো আবার দেওয়া হলো, has a capacitance of this much picofarad, that's C. The charge on each plate is this much. This is excess charge Q. A, what is the potential difference between the plates? V কত? Well, C দেওয়া, Q দেওয়া, so I can find out V from the default ratio of capacitance. B তে জানতে চাচ্ছে if the charge is kept constant, this much charge, excess charge যদি constant রাখা হয়, what will be the potential difference if the plate separation is doubled? Plate separation double করা হলে D এর ভ্যালু চেঞ্জ করা হচ্ছে, আর D এর ভ্যালু চেঞ্জ করা হলে ক্যাপাসিটেন্স ইটসেলফ কিন্তু চেঞ্জ হবে। এটা কিন্তু 1 নম্বর প্রশ্নের সঙ্গে ম্যাচ করাতে পারবেন না, বিকজ 1 নম্বর প্রশ্নে না এদের শেপ চেঞ্জ করা হয়েছে, না এদের মাঝখানে ডিস্টেন্স চেঞ্জ করা হয়েছে, দ্যাটস ওয়াই সিটা কনস্ট্যান্ট ছিল। বাট এখানে ক্যাপাসিটরের প্লেটের সেপারেশন চেঞ্জ করা হচ্ছে, এই এক্সপ্রেশনের নিচে ডি অংশটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়িয়ে দেওয়া হলে সি অবশ্যই কমতে হবে। রাইট, সেপারেশন ডাবল করলে সি কত আসবে? আর 3 নম্বরটা হচ্ছে হাউ মাচ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু ডাবল দ্য সেপারেশন। এখানে যে আপনি ডাবল করছেন, এই ডাবলটা করার জন্য সেম কিউ সমান রেখে সেপারেশনটা বাড়াতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, দ্যাট ইজ সি। 1 নম্বরটা যাই, আমাদের এই প্রশ্ন যেটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, আমার দরকার ডেল্টা ভিসি 24.24। 1 নম্বরে আমার ইউজ করতে হবে এই রেশিওটা, আবার যেখান থেকে আমার ডেল্টা ভিসিটাকে আইসোলেট করতে হবে। ডেল্টা ভিসি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। কিউ হচ্ছে প্রশ্নে 3.90 মাইক্রোকুলম অ্যান্ড সি হচ্ছে প্রশ্নে 920 picofarad. This is equal to 4239.130
ভোল্ট। বিতে জানতে চাচ্ছে চার্জটা সেম রাখে আমি যদি ক্যাপাসিটর প্লেটের সেপারেশন ডাবল করে দেই পটেনশিয়াল ডিফারেন্সের অবস্থা কি হবে। ওয়েল, আমার আগে সি এর অবস্থা কি হয় দেখতে হবে। সি নিউ শুড বি এপসাইলন নট, প্লেটের এরিয়া কিন্তু চেঞ্জ করা হয়নি, সো এ সেম থেকে যাবে, অ্যান্ড দেন ডিভাইডেড বাই তাদের নিচে যে ডিস্টেন্স ছিল সেটা এখন ডাবল। আর ডাবল হলে ইমিডিয়েটলি আমি ক্যাপাসিটেন্স দেখতে পাচ্ছি হাফ হয়ে গেছে। মিনিং প্রিভিয়াসলি আমাদের হাতে যে প্রোভাইড করা হয়েছিল সি 920, ওটার এক্স্যাক্ট হাফ হবে নতুনটা। সো 920 এটার হাফ হচ্ছে 460. This should be our new capacitance picofarad unit, রাইট? এখন প্রশ্ন করছে এই সি হাতে নিয়ে আমি যদি সেম কিউ রাখতে চাই potential difference কত হবে? I guess you can predict কি হতে যাচ্ছে। Q should be equal to C nu multiplied by delta VC, যেখান থেকে I want to find this delta VC that is equal to Q, যেটা কিনা আগে টাচ হয়নি সেটা এবার ডিভাইড হবে নতুন ক্যাপাসিট্যান্স দিয়ে। 3.90 মাইক্রোকুলম, ওটা ভাগ যাবে নতুন ক্যাপাসিট্যান্স that is equal to 460 into 10 to the power minus 12. This gives me our new potential difference, 8478.261 volt. That was B. C তে জানতে চাচ্ছে how much work is required to double the separation. এখানে যে সেপারেশন বাড়ানো হয়েছে সেটার জন্য ওয়ার্ক ডান কত হবে, সেটার জন্য ওয়ার্ক ডান কত হবে। I know work done is just minus of change in U as in potential energy. We know ক্যাপাসিটরের potential energy স্টোর করার ability কেমন, which means delta U would be U নতুনটা with new capacitance minus U পুরানটা with old capacitance. U new হবে half C new times নতুন যে VC পেলাম সেটা নিউ স্কোয়ার্ড, মিনিং আমি এটাকে নিউ বলছি, মাইনাস হাফ সি পুরনটা, এটাকে কি আমি কোনো ওল্ড নাম দিয়েছিলাম? নো, তাইলে যা আছে তা রেখে দিই স্কোয়ার্ড। দেখি আমার ডিরেক্টলি ক্যালকুলেটারে কত আসে। মাইনাস ব্র্যাকেটের ভেতরে সামথিং মাইনাস সামথিং হতে যাচ্ছে। ফার্স্ট সামথিংটা হচ্ছে 0.5 টাইমস সি নিউ। সি নিউ হলো 460 টাইমস 10 to the power minus 12, এটার সঙ্গে স্কোয়ার্ড হবে সামথিং স্কোয়ার্ড, সামথিংটা হচ্ছে নতুন ভিসি, ওইটার স্কোয়ার 8478.261, 0.5 সেকেন্ড টার্মটাতে 0.5 টাইমস পুরাতন সি ছিল 920 পিকোফারাড, ওইটার সঙ্গে মাল্টিপ্লাইড হবে সামথিং স্কোয়ার্ড, আর সামথিংটা হবে পুরন ভি যেটা কিনা প্রথম প্রশ্নে পেয়েছিলাম 4239.130। আমার এখানে অ্যান্সার আসছে এই সামনের মাইনাসটা রেসিডিউয়াল থেকে যাচ্ছে 8.267 into 10 to the power minus 3 জুল। ব্যাস, মাইনাসের অর্থ কি? মাইনাসের অর্থ হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম আপনার জোর করে প্লেটটাকে সরাতে হবে, এটা নিজে থেকে সরতে চাইবে না, বিকজ ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ প্লেটের মধ্যে এক্সেস জমে আছে, ওরা চাইবে কাছে থাকতে, আপনি জোর করে সরাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনার ওয়ার্ক ডানটা এগেইনস্ট দেয়ার উইল করতে হবে, hence negative value. They could only pick this magnitude because কাজের টাইপটা কেমন সেটা প্রশ্নে জানতে চায়নি। In that sense, work done এটার অ্যামাউন্ট শুধু এতটুকু বলে দিলেই হয়ে গেল। Alright, this was 24.24.
Next, 24.1. The plates of a parallel plate capacitor are this much apart. So this is plate separation D, and each carries a charge of magnitude this much. This is only excess charge Q. The plates are in vacuum. এর অর্থ মাঝখানের যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে সেটার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা কাপার ম্যাগনিটিউড 1, বা আপনি জাস্ট টু আ গুড অ্যাপ্রক্সিমেশন বাতাস মনে করতে পারেন, যদিও বাতাস and vacuum is not the same thing. The electric field between the plates has a magnitude of this much. This is electric field intensity E. A number প্রশ্ন, what is the potential difference between the plates? Delta V কত? Well, parallel plate capacitor I know there's a constant uniform electric field in between the plates. I know by uniform electric field intensity কত? I know এটা কতটুকু ডিস্টেন্সের উপর অ্যাপ্লাইড হচ্ছে, সো ওখান থেকে আমি ডেল্টা ভিটা বের করে ফেলতে পারি। বি নাম্বার হচ্ছে, what is the area of the plate? প্যারালাল প্লেটের এটা কত হবে, অ্যান্ড লাস্টলি সি কত হবে। প্রথমে এটা করি, আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের পটেনশিয়াল যেভাবে মাপতে হয় সেই লজিকটা। এ নাম্বার প্রশ্ন, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ই টাইমস টি, এটা ইউজ করব। এখানেই ই এবং ডি দুইটাই আমার জানা আছে, আমি জাস্ট গুণ করব। ই হচ্ছে 4 টাইমস 10 টু দি পাওয়ার 6 multiplied by d এর ম্যাগনিটিউড কত, 2.50 মিলিমিটার, 10,000 কে আমি লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 ভোল্ট হিসেবে, বা 10 কিলো ভোল্ট হিসেবে বলতে পারেন। দিস ইজ এ। বিতে জানতে চাচ্ছে the area of each plate. এরিয়া আমরা খুঁজে নিতে পারি this expression. কিভাবে, let me explain. এই অংশটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, দুই প্লেটের মাঝখানে ইউনিফর্ম যে ফিল্ড আছে সেটার ম্যাগনিটিউড। এটা আসে শুধুমাত্র তখন যখন দুই পাশের প্লেটের সিগমার ভ্যালুটা ম্যাচ করা যায়। আর সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি, which is Q divided by A. এপসাইলন নট তো থেকে গেল, সেখান থেকে আমি ই জানি, কিউ জানি, এপসাইলন নট তো কনস্ট্যান্ট, এটা খুঁজে নিতে পারি। এটা only applicable for uniform field and also applicable for যখন parallel plate সেম চার্জ ডেন্সিটি ম্যাচ করে তখন। অন্য কোনো কেসে এটা applicable হবে না, এটাকে মুখস্থ কোনো রুল হিসেবে ভাববেন না। কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট হয়ে গেল, কিউ কত, 80 ন্যানো কুলম divided by epsilon naught multiplied by E. প্রশ্নে যে E দেওয়া ছিল সেটা 4 times 10 to the power 6। সবকিছু ঘষলে আমার ভ্যালু আসে 2.258 into 10 inverse 3. Area যেহেতু this should be meter square. And now that I know area, C তে জানতে চেয়েছিল capacitance C কত, আমি প্যারালাল প্লেটের জেনারেল ডেফিনেশনটা লিখছি, যেটা কিনা ইনক্লুড করে প্যারালাল প্লেটের জিওমেট্রি। ডি আমি প্রশ্ন থেকেই জানি, epsilon naught multiplied by A, মাত্র যেটা পেলাম 2.2588 into 10 to the power minus 3 divided by separation distance 2.50 millimeter. This is 7.99 picofarad. A, B, C done. 24.1 আমাদের done. 24.2. Plates of a parallel plate capacitor are this much apart. This is D, and each has an area of this much centimeter squared. This is A. Each plate carries a charge of magnitude this much, excess charge Q. The plates are in vacuum, copper magnitude 1. What is the capacitance, the potential difference between the plates, and the magnitude of the electric field between the plates? প্রথমে C এর জন্য আমার দরকার A and D. Exact same calculation. আমি একেবারে স্পিড রান দেই, ইউজ করবো এটা, যেখানে A এবং D এর মানটা বসাতে হবে। এ প্রশ্নে দিয়েছে
11.2 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাওয়ার ওয়ে হচ্ছে 10⁻⁻4 দিয়ে গুণ করা, ডিভাইডেড বাই d এর ম্যাগনিটিউড, প্লেট সেপারেশন 3.46 ইন্টু 10⁻³ তাহলে c এর ম্যাগনিটিউড আসছে 2.866 ইন্টু 10⁻12 farad. This was capacitance A. B তে জানতে যাচ্ছে potential difference between the plates, ক্যাপাসিটিভ ভোল্টেজটা কত, ডেল্টা VC বের করতে বলছে। Well, I know now Q and C both. তাহলে ওখান থেকে V বের করব। C is equal to Q divided by delta VC, and ওখান থেকে delta VC should be given from this ratio. Q প্রশ্নে বলে দিল 6.80 into 10⁻⁻8. C মাত্র পেলাম 2.866 into 10⁻⁻12. 23.726 kilovolt. 23.726 kilovolt. And C number প্রশ্নে জানতে চাচ্ছে what is the electric field between the plates. আবার এটা যেহেতু প্যারালাল প্লেট, এবার আমার E বের করতে হবে। ডেল্টা V is equal to E times plate separation. সেখান থেকে E টাকে আইসোলেট করুন, this should be delta VC divided by D. ডেল্টা VC মাত্র যেটা পেলাম সেটা 23.726 into 10⁻³ whole divided by D এর magnitude 3.46 into 10⁻⁻3. This is 6.857 megavolt per meter. A, B, C done. 24.2 done. 24.3. A parallel plate air capacitor of capacitance this much, this is C, has a charge of magnitude this much microcoulomb, that is Q. On each plate, the plates are this much distance apart, this is D. What is the potential difference between the plates? Delta V koto. What is the area of each plate? C. What is the electric field intensity between the plates? What is the surface charge density on each plate? I guess আমি explain না করলেও you can understand আমি কি করতে যাচ্ছি। Potential difference দরকার। Delta VC, it should be given from Q divided by C. Q and C দুইটাই আমার জানা। ফ্র্যাকশনের উপরে Q 0.149 into 10⁻⁻6. C হচ্ছে 246 into 10⁻12. 605.691. B তে জিজ্ঞেস করলো what is the area of each plate. A কত হবে? This was A. Well, A আসবে from capacitance, epsilon naught A divided by plate separation. এখান থেকে আমি যদি এটাকে আইসোলেট করি, this should be C times D divided by epsilon naught, and C and D দুইটাই আমার জানা আছে, ভালো বসাবো বাস। C হচ্ছে 246 into 10⁻⁻12 divided by epsilon naught, ওদিকে গুণ করতে হবে D এর ভ্যালু which is 0.371 millimeter. This is plate area 10.308 into 10⁻³ meter square.
সি হচ্ছে what is the electric field intensity between the plates? E কত? Well, E can be found from delta VC divided by T. Delta VC প্রথম প্রশ্নে পেয়েছি, এই প্রশ্নে দেওয়া 605.691 divided by plate separation 271.371 into 10 to the power minus 3. This is equal to 1.633 megavolt meter. See. Last, what is the surface charge density on each plate? Sigma koto? Well, sigma হচ্ছে excess charge divided by plate area. Q প্রশ্নে দেওয়া, A আমি B তে খুঁজে পেয়েছি, the ratio করব 0.149 microcoulomb, A পেয়েছি 10.308 into 10 to the power minus 3. এটা আসে 14.435 into 10 inverse 6. যেহেতু চার্জ পার ইউনিট এরিয়া, ইউনিট হবে কুলম পার মিটার স্কোয়ার। এটা কোন প্লেটের চার্জ ডেন্সিটি? এটা দুইজনের চার্জ ডেন্সিটি সমান। পজিটিভ প্লেটে দিস মাচ পজিটিভ ভ্যালু থাকবে, নেগেটিভ প্লেটে the same much নেগেটিভ ভ্যালু থাকবে। এটাই শর্ত প্যারালাল প্লেট ক্যাপাসিটরের। D done, 24.3 আমাদের ডান। নেক্সট ফিউ প্রবলেমসে আমরা যেগুলো দেখব সেখানে কিছু কমপ্লিকেটেড লুকিং কানেকশনস থাকবে বিটুইন ক্যাপাসিটরস, মেইনলি সিরিজ অ্যান্ড প্যারালাল, এবং সেগুলো ইউজ করে আমরা কিভাবে আবার সেই পুরাতন জিনিসপত্র ক্যাপাসিটেন্স, পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস প্লেটস অ্যান্ড দেন চার্জ কি পরিমাণে স্টোর হচ্ছে সেসব বের করতে হবে। আমাদের একটু কেয়ারফুল হতে হবে যে কোন কোন লজিক আমরা ফলো করতে যাচ্ছি। আমরা অনলি একটা জিনিস মনে রাখার চেষ্টা করব, দ্যাট ইজ সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশনে ক্যাপাসিটেন্স মাপার সময় কি কি শর্ত মাপতে হয়। ফর এই সিরিজ কানেকশন অনেকগুলো ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করার রুল হচ্ছে রেসিস্ট্যান্সের বেলায় আমরা প্যারালালি যা করতাম সেটা ঠিক উল্টা। এই রাউন্ডটা দেখার আগে অবশ্যই সার্কিট চ্যাপ্টারটা করে আসা উচিত, বিকজ ওখান থেকে কিছু সিমিলার লজিক এখানে ইউজ করা হবে। দিস ইজ ইকুয়াল টু যতগুলো ক্যাপাসিটর সিরিজে কানেক্ট করা হয়েছে প্রত্যেকের ক্যাপাসিটেন্স একবার ইনভার্স করে লিখতে হবে, অ্যান্ড দেন যতগুলো টার্ম আছে সবগুলোকে যোগ করতে হবে, আর লাস্ট স্টেপে পুরো জিনিসটার ইনভার্স করতে হবে। সেম কাজ করতাম আমরা ফর প্যারালাল রেসিস্টর কানেকশন। প্যারালাল ক্যাপাসিটর কানেকশনের ক্ষেত্রে আমরা সেটা করব যেটা রেসিস্টরের সিরিজ কানেকশনে করতাম। সেখানে CEQ হচ্ছে জাস্ট সবগুলো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সের যোগ। রুলটা খেয়াল রাখবেন, রেসিস্টরে যেটা প্যারালালে যেত সেটা এখন ক্যাপাসিটরের সিরিজে, অ্যান্ড রেসিস্টরের যেটা সিরিজে থাকতো সেটা এখন প্যারালালি। সেখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে কোন জিনিসটা চেঞ্জ হয় বা সেম থাকে। ফর রেসিস্টরস কানেক্টেড ইন সিরিজ আমরা খুঁজে নিতে পারতাম ফ্রম ওহমস ল, সিরিজ কানেকশনের প্রত্যেকের ক্রসে ভি চেঞ্জ হবে, আর চেঞ্জ হবে, বাট আইটা সেম থাকতে হয়। এই ওহমস লর দিকে তাকালে আমরা প্রেডিক্ট করতে পারি সিরিজ কানেকশন অফ রেসিস্টরে আইটা সেম থাকে। সিমিলারলি এই ইকুয়েশনের দিকেই তাকালে আমরা বলতে পারি প্যারালাল কানেকশনে প্রত্যেকটা রেসিস্টরের ক্রসে ভি সেম থাকে, বাট আই অ্যান্ড আর দুইজনকে চেঞ্জ হতে হয়। সিমিলার একটা এক্সপ্রেশন আছে ক্যাপাসিটরের ক্ষেত্রে, যেটা কিনা ক্যাপাসিটরের মেইন ডেফিনেশনটা এটা। এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারবো সিরিজ অ্যান্ড প্যারালালে কোন জিনিসটা সেম থাকে। সিরিজ কানেকশনে প্রত্যেকটা ক্যাপাসিটর ডিফারেন্ট না হলে অবশ্যই সিটা ভ্যারি করবে, আর সি ভ্যারি করলে সিরিজ কানেকশনের শর্ত হচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্রসে নোড চেঞ্জ হওয়া, উইচ মিনস ভিও চেঞ্জ হওয়া। এই ডান পাশের এক্সপ্রেশনে সি এবং ভি দুইজন চেঞ্জ হলে কিউ কে সেম থাকতে হয়, উইচ মিনস সিরিজ কানেকশনে এক্সেস চার্জ কিউ রিমেইনস সেম। প্যারালাল কানেকশনে এটা শর্তই হচ্ছে ডেল্টা ভিসি সবার ক্রসে সেম হতে হবে, তখন এক্সেস চার্জ কিউ সেম হবে না। এই ডান পাশের এক্সপ্রেশনটা এখানে তাকালেই
খুঁজে নিতে পারবেন কোন জিনিস সেম থাকে আর কোন জিনিস ভ্যারি করে সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন। এরকম টাইপের যেসব প্রবলেম দেখবো এখানে, যেটার সিমিলার কিছু প্রবলেমস আমরা দেখেছিলাম মাল্টি লুপ সার্কিটের রাউন্ডে, যেখানে মাল্টিপল রেসিস্টর থাকলে আমরা আগে তাদেরকে সিম্পলিফাই করতাম, অ্যান্ড দেন ওই সিম্পলিফাইড হয়ে যাওয়ার পর রাস্তা ব্যাক ট্রেস করার মাধ্যমে প্রতিনিয়ত ভ্যালু ইমিডিয়েট আগের স্টেপটা খুঁজে নিয়ে আসতাম। এখানেও আমরা সেই কাজটা করবো, আগে সিম্পলিফিকেশন, তারপর আমাদের এই দুইটা লজিক অ্যাপ্লাই করে রাস্তা ট্রেস ব্যাক করা। তাইলে আমাদের যে কোনো জায়গায় কিউ, ভি অ্যান্ড সি কত হয় সেটা জেনে যাব। শুরু করছি 14 নাম্বারটা দিয়ে। 14 নাম্বারে অলরেডি একটা কমপ্লিকেটেড লুকিং সার্কিট আছে। খেয়াল করুন, আমরা যখন ডিসি সার্কিট নিয়ে কাজ করছিলাম ওখানে কোনো ক্যাপাসিটর প্রেজেন্ট ছিল না, আর আমরা এখন যখন ক্যাপাসিটর নিয়ে কাজ করছি ওখানে কোনো রেজিস্টর কানেক্টেড নাই। এই জিনিসটা রাখা হয় বিকজ আর এন সি প্রেজেন্ট হয়ে গেলে দ্যাট বিকামস একটা ট্রানজিয়েন্ট সার্কিট, যেখানে চার্জিং অ্যান্ড ডিসচার্জিং এর বিষয় আসবে। দ্যাটস ওয়াই ওদেরকে একসঙ্গে মার্জ করা হয় না। যখন আরসি সার্কিটের রাউন্ডে যাব তখন আমরা মার্জ করব। আপাতত এখানে কোনো ধরনের রেসিস্ট্যান্স নিয়ে আমরা ডিল করছি না, অনলি ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ কত এবং ক্যাপাসিটরগুলো কি কি আছে সেটা। প্রথম প্রশ্ন, যেহেতু সিম্পলিফিকেশন পারপাসটা দেখানোর জন্য এটাকে একটা আমি অ্যানিমেশনে দেখাবো আপনাদেরকে, এবং অ্যানিমেশন থেকে কি কি জিনিস খেয়াল রাখবেন সেটা একটু আগে থেকে নোট করে দিই। আমাদের প্রশ্নে শুধুমাত্র C1 and C2 কে লেবেল করে দিয়েছে, বাকিগুলো আমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লেবেল করে দিই। আমি ধরলাম এটা C3, ধরলাম এটা C4, ধরলাম এটা C5। এই নেমিংগুলো খেয়াল রাখবেন, এটাই আমি সিমুলেশনে এখন সিম্পলিফাই করে দেখাবো এবং কালার কোড করে দেখানো হবে কোনটা সিরিজ অ্যান্ড কোনটা প্যারালাল। অ্যানিমেশনটা দেখা হয়ে গেলে আই গেস আমাদের ফার্স্ট স্টেপটা কিরকম হওয়া উচিত বুঝে গেছেন, যে সিম্পলিফিকেশন প্রসেসটা কেমন হবে, অ্যান্ড দেন আমরা ফেরত আসার সময় ওয়ান স্টেপ এট এ টাইম রাস্তা ট্রেস ব্যাক করবো। ফেরত আসার সময় আপনাদেরকে স্টেপটা বোঝানোর জন্য একটু অ্যানিমেশনের কিছুটা 2-3 সেকেন্ড প্লে করে দেখানো হবে, যাতে আপনারা রিলেট করতে পারেন কোথায় কি হচ্ছে। অলরাইট, আমাদের প্রশ্নে যাই। এই ফিগারে the battery has a potential difference of this much volt, 10 volt, and the 5 capacitors each have a capacitance of this much microfarad. What is the charge on capacitor 1 and capacitor 2? শুধুমাত্র C1 and C2 এর ক্রসে এক্সেস চার্জের পরিমাণ কত Q সেটা জানতে চাচ্ছে। আমরা শুধু C1 and C2 তে সীমিত থাকবো না, আমরা সবগুলো ক্রসে Q কত আসবে সেটা বের করে ফেলি। দিস ইজ জাস্ট টু শো ইউ এক প্রবলেম দিয়ে বাকিগুলো কিভাবে কমপ্লিট করা যায় সেটার জন্য। প্রথম ক্যাপাসিটর যেটা আছে C1, এটা কিন্তু ডিরেক্টলি তার একটা নোট কানেক্ট করে বসে আছে ব্যাটারির প্লাসের সঙ্গে এবং আরেকটা নোট কানেক্ট করে বসে আছে ব্যাটারির মাইনাসের সঙ্গে। P1 এর কেসে আমাদের প্রশ্ন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এই C1 এর ক্রসে চার্জ কত হবে Q? We can find that from this expression. I know C1 এর C কত, I know তার দুই নোডের ডেল্টা V কত। That means I can directly comment on এটার Q কত হবে। C2 however, এটা যেহেতু অন্যগুলোর সঙ্গে মিক্স করা, এটাতে আমাদের একটু সময় দিতে হবে। সো আগে C1টা বের করে ফেলি। দিস ইজ 14, নতুন পেজে যাই। 14-এ এ নাম্বারে C1 equals Q1 divided by delta V C একের ক্রসে কতটুকু। এখান থেকে
Q1 টা আলাদা করব। This is C1 times delta V C1. C1 হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, V হচ্ছে 10 ভোল্ট। মাইক্রোফ্যারাড times 10 ভোল্ট। This is 10 to the power minus 4. 10 to the power minus 4 charge হবে coulomb. This much excess charge is stored across capacitor 1. ব্যাস এখানেই শেষ। 2 এর জন্য আমরা এখন আমাদের সিম্পলিফিকেশনটা শুরু করি। আগে ছবিটা এঁকে ফেলি। লেবেলিং করে ফেলি C1, C2, C3, C4, C5, এটা হচ্ছে V। প্রথম স্টেপ আমাদের সিম্পলিফাই করতে হবে C2 and C3 কে। ওরা যেহেতু ক্লিয়ারলি সিরিজ কানেকশনে আছে, আমাদের ওদের আগে মার্জ করতে হবে। মার্জ করলে কত আসবে দেখি। ওইটাকে আমি নাম দিব C ইকুইভ্যালেন্ট প্রাইম। এটা আমরা অ্যানিমেশনের নোটেশনের সঙ্গে সিমিলার রাখতে চাচ্ছি। এরা যেহেতু সিরিজ, প্রত্যেকের ক্যাপাসিটেন্স একবার উল্টে যোগ করে পুরো টার্মটাকে আবার ইনভার্স। C2 and C3 এইভাবে কম্বিনেশনের মধ্যে ফেলে ইকুইভ্যালেন্ট পার্টটা বের করতে হবে। দুইজনই যেহেতু আলাদাভাবে 10 মাইক্রোফ্যারাড হিসেবে কাজ করছে, আমার দরকার একটা ফ্র্যাকশন নিচে 10 মাইক্রোফ্যারাড, এবং যেহেতু দুইজন আছে দ্যাটস ওয়াই 2 দিয়ে গুণ করলাম। অ্যান্ড এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স আসছে 5 times 10 to the power 6। ফার্স্ট সিম্পলিফিকেশনে আমরা খুঁজে পেলাম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স 5 times 10 to the power minus 6 farad. With this new substitution, দেখি আমাদের সার্কিটটা দেখতে কেমন হয়। কপি, দেন এখানে পেস্ট। আমাদের ক্লোজ করতে হবে এদেরকে। এরা would now be replaced with একটা সিঙ্গেল ক্যাপাসিটর যার ম্যাগনিটিউড হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। এটার নাম দেব আমি C EQ প্রাইম। তারপর CEQ প্রাইম অ্যান্ড C4 এরা প্যারালালি, ওদেরকে দিয়ে আমি আরেকটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স পাবো। এটাকে আমি নাম দিচ্ছি CEQ ডাবল প্রাইম। এরা যেহেতু প্যারালাল আছে, প্যারালাল করার সুবিধা হচ্ছে আমরা যোগ করে দিতে পারি CEQ প্রাইম প্লাস C4। CEQ প্রাইমের ভ্যালু হচ্ছে 5 মাইক্রোফ্যারাড আর C4 একা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। সো এদের সাম আমাকে দেবে 15 মাইক্রোফ্যারাড। এবার CEQ and C4 এদেরকে একটু কলাপস করি, তাইলে সার্কিটটা দেখতে কেমন। সার্কিটে এই পুরো রাস্তাটা এবার কলাপস হয়ে গেল। C5 এখন একা কানেক্টেড হবে নতুন CEQ ডাবল প্রাইমের সঙ্গে, যেটা কিনা ইজ ইকুয়াল টু 15 মাইক্রোফ্যারাড। CEQ double prime and C5 sits now at a series connection. এদের equivalent পার্টটা আসবে, let me call that CEQ triple prime. এর আবার সিরিজ হলে আমাদের এইভাবে এদেরকে ট্রিট করতে হবে। সামথিং ইনভার্স, ভেতরে আবার ফ্র্যাকশন প্লাস আরেকটা ফ্র্যাকশন। প্রথম ফ্র্যাকশন হচ্ছে 15 মাইক্রোফ্যারাড, ফ্র্যাকশনটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। I can understand এই মুহূর্তে যদি আপনাদের কাছে এটা কনফিউজিং মনে হয়, it will make sense in a bit. Have patience. কত পেলাম জানি? 6 times 10 to the power minus 6 farad. তারপর CEQ double prime and C5 এরা আছে সিরিজে, এদেরকে আবার সিম্পলিফাই করলে আরো একটা সিঙ্গেল
ক্যাপাসিট্যান্স পাবো, যেটা হবে আমাদের ফাইনাল ডান পাশের সিম্পলিফাইড ক্যাপাসিটর। এটা হচ্ছে সিইকিউ ট্রিপল প্রাইম। আর লাস্টে C1 and CEQ ট্রিপল প্রাইম এরা আছে ক্লিয়ারলি একজন আরেকজনের সঙ্গে প্যারালাল কানেকশনে। আমাদের ফাইনাল যে সিম্পলিফিকেশন পাবো, that should look like একটা সিঙ্গেল ব্যাটারি, একটা সিঙ্গেল ক্যাপাসিটরের ক্রসে কানেক্টেড, এবং আর যেহেতু সিম্পলিফাইড হবে না, এটাকে আমি নাম দিচ্ছি ফাইনাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। সিইকিউ ফাইনালটা আসবে সিইকিউ ট্রিপল প্রাইম এবং C1 এর প্যারালাল কানেকশন থেকে। প্যারালাল কানেকশন হলে I could just sum them up. C1 একা ছিল 10 মাইক্রোফ্যারাড, CEQ ট্রিপল প্রাইম হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। এরা দুইজন আমাকে দেবে 16 মাইক্রোফ্যারাড। এবার আমাদের সিম্পলিফিকেশন প্রসেসটা শেষ। এবার আমরা স্টেপ বাই স্টেপ রাস্তা ট্রেস ব্যাক করব, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, এবং যেখানে যেখানে ভ্যালু দরকার সেটা ফেরত পাঠাবো। খেয়াল করুন, একেবারে লাস্ট স্টেপে আই নো ভি কত, ভি হচ্ছে প্রশ্নে 10 ভোল্ট, অ্যান্ড একেবারে লাস্ট স্টেপে সি কত সেটাও আমি জানি। সো এই এন্টায়ার ব্যাটারির পক্ষে সিইকিউকে কি পরিমাণ এক্সেস চার্জ দেওয়া সম্ভব সেটা আগে মেপে ফেলি। এটাকে আমি নাম দিচ্ছি কিউ ফাইনাল। This should be CEQ final multiplied by V, যেখানে CEQ final পেলাম আমরা 16 মাইক্রোফ্যারাড, multiplied by V হচ্ছে 10 ভোল্ট। এখানে চার্জ স্টোর হচ্ছে 160 মাইক্রোকুলম। এটা কোন এক্সপ্রেশন? এটা হচ্ছে আমাদের এখান থেকে কিউটাকে আইসোলেট করে রাখলে যে এক্সপ্রেশনটা আসে সেটা C টাইমস VC আসে। এটা আমাদের প্রতি স্টেপে ইউজ হবে, শুরুতেই বলেছিলাম। রাইট, এবার আমরা ফেরত যাব উল্টা রাস্তায়। খেয়াল করুন, এই কিউটা অ্যাপ্লাইড হচ্ছে, এই কিউটা স্টোর হচ্ছে শুধুমাত্র এটার ক্রসে, যেটা কিনা বানানো হয়েছিল C1 and CEQ3 এদের প্যারালাল কানেকশন থেকে। প্যারালালে ভি সেম থাকে, বাট কিউ চেঞ্জ হয়। C1 এর ভি আমি প্রথম স্টেপে বের করে ফেলেছিলাম। এই অংশটার ভি কত হবে? 10 ভোল্ট। Across CEQ ট্রিপল প্রাইম ডেল্টা VC হবে 10 ভোল্ট। অ্যান্ড এখন এটার ক্যাপাসিট্যান্স C কত জানি, এটার ভি কত জানি, ওখান থেকে আমি কিউ বের করে ফেলতে পারি। কিউ শুড বি CEQ ট্রিপল প্রাইম টাইমস ডেল্টা VC। একই লজিক। CEQ ট্রিপল প্রাইম পেয়েছিলাম 6 মাইক্রোফ্যারাড multiplied by 10 volt. This is 60 10 to the power 6 মানে 60 মাইক্রো কুলম। দেখুন তো, টোটাল যে কিউ পেয়েছিলাম ফাইনাল স্টেপে সেটা ছিল 160 মাইক্রো কুলম। ওখান থেকে এই দুইজনের প্যারালালের মধ্যে এতটুকু অংশ পাচ্ছে শুধুমাত্র 60 মাইক্রো কুলম। বাকিটা যাবে কই? C1 এর ক্রসে। সেটা কত হতে হবে? 160 মাইনাস 60 মানে 100 মাইক্রোকুলম। আর 100 মাইক্রোকুলমে কি আমরা ফেরত পেয়েছিলাম? দেখুন তো, দিস মাচ 10 to the power 4 কে আমরা আরেকভাবে কিভাবে লিখতে পারি? 100 মাইক্রোকুলম। একেবারে লাস্ট স্টেপটা দেখুন ইঞ্জিনিয়ার নোটেশনে। আমাদের লজিক চেকস আউট। কিছুটা অংশ C1 এ যাচ্ছে, বাকিটা অংশ লাস্টের সিম্পলিফাইড সিতে যাচ্ছে। ওকে, এবার ফেরত যাই। CEQ ট্রিপল প্রাইম এটা কাদের মধ্য থেকে আসছিল? এর আসছিল এই দুইজনের সিরিজ কানেকশনে। সিরিজ কানেকশনে কিউ সেম থাকে, তো এদের ইমিডিয়েটলি C5 and CEQ ডাবল প্রাইম এরা সেম কিউ স্টোর করবে। এটা আমি কমেন্ট করতে পারি across CEQ double and C5 across
CEQ double prime Q সমান পেয়ে যাব this 60 microcoulomb and across C5 was it 5? Yes 5 Q হচ্ছে same 60 microcoulomb because they are in series. সিরিজে হলে Q সেম থাকে বাট চেঞ্জ হয় কোনটা ডেল্টা ভি সো আমরা ডেল্টা ভি বের করতে পারি ডেল্টা ভি সমান কত resort to this equation delta VC is equal to Q divided by C. I know প্রত্যেকটা ক্যাপাসিটরের Q কত I know প্রত্যেকের ক্যাপাসিটেন্স কত আমি জাস্ট এদের রেশিও বের করব রেশিওটা হবে Q ডিভাইডেড বাই তাদের ইন্ডিভিজুয়াল সি এর ভ্যালু প্রথমটার Q হচ্ছে 60 মাইক্রোকুলম ওটা ভাগ যাবে তার ক্যাপাসিটেন্স দিয়ে CEQ ডাবল প্রাইমের ক্যাপাসিটেন্স হচ্ছে 15 মাইক্রোফ্যারাড 4 জাস্ট 4 এলে প্রথমটার ক্রসে 4 ভোল্ট এন্ড দেন পরেরটার ক্রসে কত হবে 5 এর যেহেতু আমাদের প্রশ্নের একটা অংশ এটা 10 ভোল্ট এটা হবে 6 ভোল্ট খেয়াল করুন তো 6 and 4 মিলে হচ্ছে 10 ভোল্ট আর এরা দুইজন কম্বাইন্ড এরা কি ব্যাটারির সঙ্গে কানেক্টেড না ব্যাটারির 10 ভোল্ট এদের দুইজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে we can see series and parallel কানেকশনটা কিভাবে আমাদের প্রতি স্টেপে ভেসে ওঠে অলরাইট নেক্সট C5 যেহেতু টাচ হয়ে গেছে এটা আমাদের এখন প্রশ্নের একটা অংশ ডান CEQ ডাবল প্রাইম আবার ভাঙলে আমরা এই দুইজনকে ফেরত পাবো ওই দুইজন হচ্ছে প্যারালাল কানেকশন প্যারালালে ভি সেম থাকে বাট চার্জ সেম থাকে না দেখি ওদের ভি কত হয় ভি কত হতে হবে CEQ ডাবল প্রাইমের অ্যাক্রসে যে ভিটা ছিল সেই ভিটাই হতে হবে across CEQ single prime delta VC has to be equal to 4 volt across C4 same delta V হতে হবে 4 volt well এদের C জানি V জানি Q বের করা তো ইজি জাস্ট গুণ করে দাও CEQ সিঙ্গেল প্রাইমের ভ্যালু কত পেয়েছিলাম 5 মাইক্রোফ্যারাড ওটার সঙ্গে গুণ করতে হবে 4 ভোল্ট 5 মাইক্রোফ্যারাড গুণ 4 this is 20 microcoulomb নিচেরটাতে C4 এটা যেহেতু আমাদের প্রশ্নের একটা ক্যাপাসিটর তার ক্যাপাসিটেন্স হবে 10 মাইক্রোফ্যারাড which is 40 microcoulomb CEQ single prime C4 এর across এ Q মেপে ফেললাম আর লাস্ট স্টেপে আমাদের পড়ে থাকে CEQ সিঙ্গেল প্রাইম অ্যান্ড ওটা আসে C2 and C3 এর সিরিজ কানেকশন থেকে সিরিজে কোনটা সেম থাকে চার্জ সেম থাকে সো C2 and C3 দুইজনই সেম Q ক্যারি করবে বাট ওদের V ডিফারেন্ট হবে across C2 Q হতে হবে 20 মাইক্রোকুলম 20 মাইক্রোকুলম C3 এর acrossও সেম 20 microcoulomb and ওদের VC বের করতে হবে using C/Q ratio যেহেতু এরা সিরিজে এদের কিউ ম্যাচ করছে আর যেহেতু প্রশ্নে C2 C3 দুইজনেরই ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া হয়েছিল 10 মাইক্রোকুলম ওদের ক্রসে ভিটা সেম আসবে সো একটা রেশিও বের করলেই হয়ে যাচ্ছে কিউ divided by 10 microfarad. This is 2 volt. 2 volt. ব্যাস এবার দেখি আমাদের মেইন যে লেবেলিং আছে 1 2 3 4 5 এগুলো হচ্ছে আমাদের প্রশ্নের অংশ ওইগুলোকে বক্স করে দিই ওইগুলোই হবে আমাদের আনসার প্রথমে C3 পেলাম তারপর C2 আমাদের প্রশ্নের অংশ বক্সড C4 আমাদের প্রশ্নের অংশ বক্স C5 আমাদের প্রশ্নের অংশ বক্স and lastly or in this case একেবারে প্রথমে যেটা বের হয়েছিল that was C1 so আমাদের বক্স কয়টা হলো 1 2 3 4 5 আমাদের সোর্স ক্যাপাসিটর কয়টা ছিল 1 2 3 4 5 প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্রসে
কিউ কত, পি কত, সব কিছু খুঁজে পেলাম। এখানে আমরা অনলি ইউজ করলাম যেটা, দ্যাট ইজ সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশন, এটার আইডিয়া। এবং প্রথমে আমরা সিম্পলিফাই করলাম, তারপরে ফেরত যাওয়ার পথে আমরা প্রতিটা স্টেপে সিরিজ অ্যান্ড প্যারালালে কোনটা সমান হয় কোনটা হয় না এই লজিকটা মেনটেন করে আমরা আমাদের রাস্তা ট্রেস ব্যাক করেছি, কারোর মাধ্যমে প্রত্যেকটা স্টেপে এক্সেস চার্জ কিউ অ্যান্ড ভি কত সেটা জানা হয়ে গেছে। মাঝখানের সি ই কিউ প্রাইম ওর হাবিজাবি যা কিছু ছিল এগুলো জাস্ট একটা স্টেপের অংশ, ওইটাকে আমার অ্যান্সার হিসেবে বলতে হবে না, ওটা আমাদের এই বক্সের মধ্যে পড়বে না। অনলি যেগুলো মেইন সার্কিট ডায়াগ্রামে লেবেল ছিল সেগুলোই হবে আমাদের অ্যান্সার। দিস ওয়াজ 14 আর জাস্ট 2 আমি প্রত্যেকটার ক্রসেও পেয়ে গেলাম, বাট 2 কিন্তু কখন পেয়েছি, একেবারে লাস্ট স্টেপে। আলটিমেটলি আমার এতটুকু আশাই লাগে, সো ওয়াই নট সব কিছুই করে আসি। সেজন্য আপনাদের অন্যান্যগুলোকেও নেমিং করে এতটুকু রাস্তা হেঁটে আনা হয়েছিল। একটা টেবল বানিয়ে দেই যেখানে প্রত্যেকটা ভ্যালু লিস্ট করা হয়ে থাকবে, যাতে আপনারা ইন এ গ্ল্যান্স পুরো প্রশ্নটা একটু ফেরত দেখতে পারেন। প্রথমে একেবারে বাম পাশের রোতে ক্যাপাসিটরস গুলো বসালাম, অ্যান্ড তারপরে আমি দেব তাদের ক্যাপাসিট্যান্স কত খুঁজে পাওয়া গেল সেটা। থার্ড কলামে থাকবে তাদের ক্রসে এক্সেস চার্জের মান কত, অ্যান্ড লাস্টে দেখার বিষয় potential difference across each capacitor কত। potential difference একটু জায়গা বানিয়ে নেই, এটা হচ্ছে শুধুমাত্র এই প্রশ্নের জন্য। C1 C2 তারপর এত বড় গ্যাপ দেওয়ার দরকার নাই, জাস্ট ভ্যালুই তো C3 C4 and then C5। প্রত্যেকের ক্যাপাসিটেন্স যেহেতু সমান, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন এটা সবার জন্য রিপিট হবে। চার্জের বেলায় আমরা একটু ফেরত যাই, কোনটার ক্ষেত্রে কি পেয়েছিলাম। C1 এর ক্রসে পেয়েছিলাম 10⁻⁻⁴, এটাকে জানি কত বলতো, যে পেয়েছিলাম একটু আগে 100 মাইক্রোকুলম। দিস ইজ C1 100 মাইক্রোকুলম, C2 হচ্ছে 20 মাইক্রোকুলম। 100 মাইক্রোকুলম, C2 হচ্ছে 20 মাইক্রোকুলম, C3 হচ্ছে 20 মাইক্রোকুলম, C4 হচ্ছে 40 মাইক্রোকুলম, C5 হচ্ছে 60 মাইক্রোকুলম। এবার পোটেনশিয়াল ডিফারেন্স, C1 এর ক্রসে 10 ভোল্ট একদম প্রথম স্টেপেই, C2 এর ক্রসে 2 ভোল্ট, C3 ও 2 ভোল্ট, 2 ভোল্ট 2 ভোল্ট, C4 and 5 gives me 4 and 6 volt and 6 volt। প্রত্যেকটা ক্যাপাসিটরের যা যা ভ্যালু আমাদের বের করার মতো আছে এই প্রশ্ন থেকে আমরা এখানে বের করে ফেললাম। যদি আপনাদের এরকম কোনো লিস্ট বানিয়ে দিতে বলে, this is how your list should look like. Let's move on to 15. এখানেও ওরকমই একটা সার্কিট আছে। এখানে you have this circuit যেখানে ব্যাটারি কানেক্ট করা হয়েছে 20 ভোল্টের, and it is connected across total 6 capacitors. ক্যাপাসিটরের ভ্যালুগুলো কিছু উইয়ার্ড ফরম্যাটে পেয়ার করে দেওয়া হয়েছে। আমাদের ফার্স্ট আগে ওইটা ডিসাইফার করতে হবে। তারপর প্রশ্ন বলছে এ the equivalent capacitance of CEQ of the capacitors, তার মানে পুরো সার্কিটটাকে সিম্পলিফাই করে যে EQ আসবে সেটা। তারপর the charge stored by CEQ, ফাইনাল স্টেপের যে EQ আছে সেটার এক্সেস চার্জ কত, and then C এটা জানতে চাচ্ছে V1 Q1 of capacitor 1 কত, V2 Q2 capacitor 2 কত, আর G তে চাচ্ছে 3 and Q3 of capacitor 3। সো বেসিক্যালি আমাকে ঘুরে ফিরে আবার ওই প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্রসেই চার্জ অ্যান্ড ভি কত জানতে চাচ্ছে, এরকম একটা টেবল বানাতে বলছে। শুধুমাত্র 1 2 and 3 তে লিমিটেড থাকবো না, আমরা সবগুলোই বের করবো।
রাস্তায় হাঁটার সময় আমাদের স্টেপে সব কিছু থাকবে, সো ওয়াই নট পিক দ্যাম আপ। এখানে আগে আমি ভ্যালুগুলো ডিসাইফার করি কোনটা কার ইকুয়াল। ফার্স্টে C1 and C6 সমান, আমি এখানে একটা লিস্ট বানিয়ে রাখি। C4, C5, C6. C1 and C6, both of them are equal to 3 microfarad. Right. তারপর C3 and C5 হচ্ছে twice of C2. আবার ওইটা is equal to twice of C4. এটা ডিসাইফার করতে হলে let's pick this one, যেহেতু এর ডান পাশে একটা ডেফিনিটিভ ভ্যালু দেওয়া আছে। 2 times C4 gets you 4 microfarad. তাইলে C4 একা হবে 4/2, 2 microfarad. C4 একা হবে 2 microfarad. আবার সিমিলারলি 2C2 এতটুক is equal to 4 microfarad. 2 দিয়ে ভাগ দিলে you get 1. তাইলে C2 হবে 2 microfarad. C3 and C5 হচ্ছে ডাবল করার পরে যেটা আসে সেটা সমান, যেটা কিনা আলটিমেটলি ডিরেক্ট লাস্ট লাইনের 4 microfarad এর সমান হতে হবে। Thus C3 and C5 in this case হবে 4 microfarad. ক্যাপাসিট্যান্স ভ্যালুগুলো ডিসাইফার্ড হয়ে গেল। আমরা এগুলো নিয়েই সামনে যাব। জাস্ট লাইক প্রিভিয়াস কোয়েশ্চেন, আগে আপনাদের এটা সিম্পলিফিকেশন কিভাবে করতে হয় একটা অ্যানিমেশনে দেখাই, তারপর আমরা স্টেপ বাই স্টেপ সামনে যাব। অলরাইট, অ্যানিমেশনটা হোপফুলি দেখা হয়েছে। লেটস সিম্পলিফাই দ্য সার্কিট। সিম্পলিফাই করার সময় আমাদের প্রথমে ছবিটা আঁকতে হবে। প্রথমে প্রশ্নের ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। ঠিক আছে, ইয়াপ। এবার আমরা নেমিংটা করি যেটা প্রশ্নে দেওয়া আছে। দিস ইজ C1, দিস ইজ C2, তারপর C3, C4, C5, C3, C4, C5, and then C6. ভ্যালুগুলো যেহেতু আমার লাগবে, এগুলো একটু কপি করে ওখানে রেখে দিই। অলরাইট, আমাদের মেইন কালার তো রেড ইউজ করছি না সলিউশনের জন্য, সো সেই কালার একটু ফেরত যাই। সামওয়াট এরকম ছিল। ঠিক আছে, C4 and C5 এর রাস্তা মিসপ্লেসড হয়েছে, এটা একটু কারেক্ট করে নিই, আদারওয়াইজ পরের স্টেপে প্রত্যেকটা অংশ ভুল হতে যাচ্ছিল। এবার আমরা সিম্পলিফাই করব। ক্লিয়ারলি C5 and C3 এরা সিরিজে আছে। সিরিজে থাকলে ওদেরকে আমি প্রথমে মার্জ করে একটা সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে পারবো। দ্যাট শুড বি ইকুয়াল টু CQ সিঙ্গেল প্রাইম। যেহেতু সিরিজ থেকে আসছে, ক্যাপাসিট্যান্সের বেলায় সেটা এইভাবে ট্রিট করতে হয়। C3 and C5 according to this list, both of them are 4. 4, 4 এইভাবে এই এক্সপ্রেশনে যদি আপনি ফিড ইন করেন, এটার ভ্যালু আসবে 2 microfarad. You can check it yourself. Exactly
দুজন সমান হলে আপনি জাস্ট হাফ করে দিতে পারেন। আমাদের প্রথম সিম্পলিফাইড স্টেপটা ইনক্লুড করে সার্কিটটাকে আপডেট করি। Our circuit should look like এরকম, যেখানে মাঝখানেরটা সেট টু CEQ সিঙ্গেল প্রাইম। তারপর ক্লিয়ারলি এটা 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 প্যারালালি আছে, ওদেরকে মার্জ করলে I would get another equivalent resistance and also C6 and নিচেরটা কি ছিল, মুছে গেছে কেন, নিচেরটা ছিল C1 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 C6 and C1 এরা কিন্তু সিরিজে আছে। তাহলে প্রথমে উপরের অংশটা ক্লিয়ার করি। উপরের অংশে ক্লিয়ার করলে I should get CEQ ডাবল প্রাইম, ওটা আসছে তিনজনের প্যারালাল কানেকশন থেকে, আর প্যারালাল হলে you could just sum them up for capacitors. So CEQ পেলাম 2 মাইক্রোফ্যারাড, তারপর C4 and C2 আলাদাভাবে হলো 2 তাইলে সব কিছু যোগ করে I should get 6 মাইক্রোফ্যারাড। নাইস। আর নিচেরটা C6 and C1 এরা আছে প্যারালাল কানেকশনে। কীভাবে বুঝলাম? এদের একটা সাইড নোড কমন, অন্য সাইডের নোডটাও কমন। নোড যখন কমন হয় দুই প্রান্তে, they both receive the same potential difference, which means that's a parallel connection. Parallel হলে let me call that CEQ triple prime, যেটা আসছে C6 and C1 এর সাম থেকে। C6 and 1 হচ্ছে 3 that's also a 6 microfarad. Fine. So এখান থেকে আমাদের প্রথম সিম্পলিফাইড স্টেপ হচ্ছে এটা। তারপরে আমাদের যে সিম্পলিফাইড স্টেপটা হবে, আমার শুধুমাত্র এতটুক কপি করলে হবে। পরেরটা হচ্ছে CEQ ডাবল প্রাইম, নিচেরটা হচ্ছে CEQ ট্রিপল প্রাইম। দুইজন ইন্ডিভিজুয়ালি 6 মাইক্রোফ্যারাড অ্যান্ড সিম্পলিফাইড সার্কিট এরা দুইজন সিরিজ আছে। সিরিজ হলে এদের কম্বিনেশন থেকে আমি যেটা পাবো দ্যাট ইজ CEQ ফাইনাল, যেহেতু এর বাইরে আর সিম্পলিফাই করা সম্ভব না, দ্যাট শুড বি ইকুয়াল টু 1 ওভার CEQ ডাবল প্রাইম প্লাস 1 ওভার CEQ ট্রিপল প্রাইম, পুরোটার ইনভার্স। যেহেতু ওরা দুইজন ইন্ডিভিজুয়ালি 6 মাইক্রোফ্যারাড, এখান থেকে আপনি পাবেন 3 মাইক্রোফ্যারাড। ইউ ক্যান চেক ইট ইয়োরসেলফ। অ্যান্ড ফাইনাল স্টেপে আমাদের সিম্পলিফাইড যে কেসটা পেলাম দ্যাট লুকস লাইক দিস, যেখানে এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। সো প্রথম প্রশ্নটা জানতে চেয়েছিল এতে the equivalent capacitance of the capacitors, এই 6 জনকে মার্জ করলে কত পাবেন? Our answer is 3 microfarad. তারপর বি থেকে শুরু করে এইচ পর্যন্ত 1 2 3 তিনটা ক্যাপাসিটরের অ্যাক্রসে কিউ কত ভি কত মাপতে বলছে। আমরা সবগুলোই মাপবো। সো আমরা ওই বি টু এইচ এর ধার ধারবো না, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কভার করে নেব যাতে আমাদের সিমিলার একটা টেবল ক্রিয়েট করা যায়। দেখি প্রথম স্টেপে this much C is connected across 20 volt battery. Was it? Yes, it was 20 volt battery. তাইলে প্রথম স্টেপে আমি বলতে পারি Q final কত হওয়া উচিত? Q final should be CEQ final multiplied by delta V, আর delta V in this case হচ্ছে প্রশ্নে যে ভিটা দেওয়া সেটা। 3 মাইক্রোফ্যারাড ওটার সঙ্গে গুণ হবে 20, 3 মাইক্রোফ্যারাড ওটার সঙ্গে গুণ হবে 20, so you should get 60 মাইক্রোকুলম। এবার CEQ ফাইনাল এটা কোত্থেকে আসছিল? এরা আসছিল এই দুইজনের সিরিজ থেকে। সিরিজে কিউ সমান হয়, মানে এরা দুইজনেই সেম কিউ 60 মাইক্রোকুলম ক্যারি করবে।
Now that I know their Q, I can immediately find তাদের delta V কত। Delta V পাওয়া যাবে from the ratio Q and C. Q divided by C. প্রত্যেকের Q দিয়ে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল C ভাগ দিতে হবে। So CEQ double primer Q হচ্ছে 60 মাইক্রোকুলম and তার ক্যাপাসিট্যান্স হচ্ছে CEQ double prime কত পেয়েছিলাম 6 microfarad. 6 microfarad. This is 10. তাইলে প্রথমটার ক্রসে অ্যান্সার পাচ্ছি 10 ভোল্ট। পরেরটার ক্রসে আমার চার্জ যেহেতু সেম ফ্র্যাকশনের উপরটা সেম থাকবে, অনলি সিইকিউর অবস্থা কি দেখি। সিইকিউ ট্রিপল প্রাইম ওইটাও 6, তাহলে তার জন্য হতে হবে 10 volt. Well, makes sense because they both are connected to this 20 volt battery and series হলে ভোল্টেজ ভাগ হয়ে যায়। যেহেতু এদের দুইজনের মধ্যে ক্যাপাসিট্যান্স সেম, ভাগ হয়ে যাওয়ার পরিমাণটাও শুড বি সেম। দ্যাটস ওয়াই এরা ম্যাচ করেছে। তারপর নেক্সট স্টেপ সিম্পলিফাই করার রাস্তা হচ্ছে এই প্রথম জন এসেছিল এই তিনজনের প্যারালাল কানেকশন থেকে। প্যারালাল হলে ভোল্টেজ শেয়ার হয় বাট চার্জ শেয়ার হয় না। তো সেটা আগে একনলেজ করি কি কি জিনিস শেয়ার হয়। অ্যাক্রস C4, অ্যাক্রস CEQ1 অ্যান্ড দেন আরেকটা কি ছিল C4 CEQ1 C2। এই তিনজনের অ্যাক্রসে I should get the same delta VC of 10 volt. যেহেতু সেম জিনিস পাচ্ছি I can duplicate. But Q ওদের সেম হবে না, দেখি Q কত হয়। Q পেতে হলে C and V গুণ দিতে হয়। C4 এর ক্ষেত্রে ম্যাগনিটিউড হচ্ছে ক্যাপাসিট্যান্সের 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাড ওটার সঙ্গে গুণ দিতে হবে তার অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স কত, which is 10 volt. This comes out to be 20 microcoulomb. 20 microcoulomb. পরেরটাতে CEQ single prime. CEQ single prime ছিল 2 microfarad. এটাও 2 microfarad, এটাও আসছে 20 microcoulomb. কিছু করার নাই, বলে এইভাবে সিলেক্ট করা হয়েছিল। লাস্ট একটা C2 কত এসছে C2 2, এটাও সেম, কিছু করার নাই 20 মাইক্রোকুলম। খেয়াল করুন এই তিনজন প্যারালালি কানেক্টেড ছিল, প্যারালালে কিউ ভাগ হয়ে যায়। তিনজন যোগ করে কত পাচ্ছেন 20 20 20 gives you 60 মাইক্রোকুলম, যেটা কিনা এখান থেকে ভাগ হয়েছিল। সো ইট চেকস আউট। উপরের লেয়ারটা আমাদের চেক করা হয়ে গেল। নিচের লেয়ারের সিম্পলিফিকেশন এই জিনিসটা আসছে ফ্রম C6 and C1 এর প্যারালাল কানেকশন থেকে। আবার একই কথা, প্যারালালি হলে ওদের ভোল্টেজ সেম হয়। C4, was it 4? No, C6 and 1. C6 and then C1. There V হতে হবে 10 volt. ভ্যালু রিপিট হচ্ছে বিকজ প্রশ্নে এভাবে সেট করে দিয়েছে আমাদের ম্যাগনিটিউডগুলো। রাইট, এদের কিউ কত হয়? 10 পার্টটা আমাদের চেঞ্জ করা লাগছে না, C6 and 1 এর ভ্যালু কত দেখলেই হয়ে যাবে। C6 and 1 হচ্ছে both of them 3 মাইক্রোফ্যারাড, এখানে জাস্ট 3 বসাতে হবে। আসছে কত 30 মাইক্রোফ্যারাড দুইজনের জন্য। এটাও দেখুন ভাগ হয়ে যাচ্ছে ফ্রম দিস 60 মাইক্রোকুলম, 30 মিলে 60 মাইক্রোকুলম আসছে। আই গেস হয়ে গেছে আমাদের কাজ হয়েছে কি হয়নি সেটা বোঝার জন্য আমি বক্স করে দেই যে আমাদের মেইন সার্কিটে কোন কোন ক্যাপাসিটরগুলো প্রেজেন্ট ছিল তাদের ভ্যালুগুলোকে। নিচের তিনজনই প্রশ্ন ছিল, সেদেরকে একটা সিঙ্গেল বক্সে রাখি। দুইজন একসঙ্গে তিনজন খোঁজা হয়ে গেল। তারপর হচ্ছে 4 and then 1 2 ও একটু তো বাকি আছে নাকি? হ্যাঁ, ওই যে 3 and 5 ভাঙি নাই, সরি শেষ হয়নি, আমাদের এটা সিম্পলিফাই করা বাকি। CEQ সিঙ্গেল প্রাইম এটা আসছে
3 and 5 এর সিরিজ কানেকশন থেকে। সিরিজে কিউ সেম হয়, এই কিউটা এবার সেম হবে, বাট ভোল্টেজ 10টা ভেঙে দুইজনের মধ্যে যাবে। দ্যাটস ওয়াই আই এম মিসিং 2 ভ্যালুস। সরি অ্যাবাউট দ্যাট। আমি চলে যাই সি, বারবার ভুলে যাচ্ছি, 5 and 3 এর মধ্যে, 5 and 3 এর মধ্যে এদের দুইজনের কিউ হ্যাজ টু বি same to 20 microcoulomb, 20 microcoulomb, 20 microcoulomb. Their voltage should be Q divided by C, individual C. Q 20 microcoulomb. দেখি 5 and 3 এর ভ্যালুটা কত। 5 and 3 এর ভ্যালু, both of them are 4, একটা বের করলেই হয়ে গেল। Microfarad gives me 5, and as predicted 5 ভেঙে I'm getting this 10 volt. এখানে 5 volt, এখানে 5 volt. ঠিক আছে, this is our last two missing values যেটা আমরা প্রথমে পাই নাই। Here's one, one, 2, 3, 4, 5, 6 capacitors. প্রশ্ন 1, 2, 3, 4, 5, 6, আমাদের কাজ শেষ। এবার আমরা প্রিভিয়াস প্রশ্নের মতো একটা টেবিল বানাতে পারি। আগে এটা একটু কপি করে নিয়ে যাই, ওখানে জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট করে বসাবো কত আসে। আমাদের এবার ক্যাপাসিটর হচ্ছে 6টা, একটা রো এক্সটেন্ড করতে হবে। C6 ভ্যালুগুলো তো ইউজেবল হবে না, প্রথম অংশটা বাদ দিয়ে দেই সবার ক্ষেত্রে। এটা জাস্ট আমি ফিল আপ করবো উইথ আমাদের ফার্স্ট ডিসাইভার্ড ভ্যালুগুলো দিয়ে। 324243, 3242, 324243। এক্সেস চার্জের ম্যাগনিটিউডগুলো মুছে দেই, এগুলো নতুন আপডেটেড ভ্যালু দিয়ে রিপ্লেস করা হবে। মাইক্রো পার্টটা থেকেই যাচ্ছে। দেখি কত। C1 এ হচ্ছে 30, C2 তে হচ্ছে, C2 কই, 20, সো 30 20, C3 তে হচ্ছে 20, 30 20 20, 30 20 20, 4 5 6 এ কত, 4 এ 20, 5 এ 20, 6 এ 30, 20 20 30। লাস্ট স্টেপে ভোল্টেজগুলো কোনোটাই ইউজ করা যাবে না, আমি কমপ্লিটলি ফ্রম স্ক্র্যাচ শুরু করছি। C1 এ 10 ভোল্ট, C2 তে 10 ভোল্ট, C3 তে 5 ভোল্ট, 10 10 5, 10 10 5। তারপর 4 5 6, 4 এ হচ্ছে 10, 5 এ হচ্ছে 5, 6 এ হচ্ছে 10, 10 5 10। বাস হয়ে গেল আমাদের সেকেন্ড প্রশ্নের C, Q and V তিনজনের টেবল লিস্ট। দিস ওয়াজ 15। এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে একসঙ্গে অনেক কিছু চেক করা হয়।